আচ্ছা, সারাদিন ধরে যে গাছের সঙ্গে থাকেন, হ্যাঁ হ্যাঁ গাছ লাগিয়ে বেড়ান, হ্যাঁ। এটা কবে থেকে শুরু করেছেন? এটা আমার 25-29 বছর এরকম। মানে আমি ধরতে গেলে 25 বছর ধরে আমি গাছকে খুব ভালোবাসি, পরিবেশকে ভালোবাসি, পশু পক্ষীকে ভালোবাসি। 25 বছর 30 বছর হয়ে চলো। হ্যাঁ, কোন স্কুলে পড়াশোনা করেছেন? আমি জলপাইগুড়ি হাই স্কুলে পড়াশোনা করছি। জলপাইগুড়ি হাই স্কুলের ছাত্র আপনি? হ্যাঁ হ্যাঁ। আর এখন বর্তমানে কোথায় চাকরি করছেন? আমি পৌরসভা জল দপ্তরে কাজ করি। আচ্ছা, আপনার একটা অপারেশন হয়েছে। হ্যাঁ, এটা হিপ রিপ্লেসমেন্ট, দুইটাই হিপ খারাপ হয়েছে। এটা নকল লাগানো আছে, বিশাল এটা ওই সিএমসি ভেলোরে চিকিৎসা করাই অপারেশন সাকসেস। আমি এখন এটা 2012-তে অপারেশন হয়েছিল। আচ্ছা, তো এই অবস্থা তো সারাদিন গাছ লাগিয়ে হ্যাঁ বেড়াচ্ছেন। হ্যাঁ। আর গাছ তৈরি করেন কোথায়? মানে আমি গাছের আমি যেগুলা গাছ লাগাইছি তো সেই গাছগুলার বীজগুলা কানেকশন করি, হুম কানেকশন করে বাড়িতে রাখি। ওগুলা যখন মেচুরেট হয় তখন আমি প্যাকেটে এগুলা চারাগুলা তৈরি করি। বাড়ির ছাদে? হ্যাঁ, বাড়ির ছাদে। আচ্ছা, আর আপনার কি কি ধরনের গাছ তৈরি করেন? মানে কি কি আমি গাছ? অশোক, অর্জুন, গুলমোহর, তার পলাশ ফুল, রুদ্র পলাশ, আচ্ছা, আর গুলমোহর, আর এই গাছ আর অশোক গাছ। গাছ এগুলো- লাগান কোথায়? আমি আমার পকেটে সবসময় বীজ থাকে। আমি যখন রাস্তায় হাঁটি না, হুম, কোনো খাঁচা পাইলাম তখন খাঁচার মধ্যে আমি ভিতরে ঢুকাই দিই। আচ্ছা তো ওই গাছটা আবার বর্ষা হলে হয়ে যায়। আচ্ছা আমি সেদিন শনিবারে আমি কদমতলায় পূজা দিতে গেছি, বীজ ছিল আমাদের দ্বিতীয় ব্যায়ামাগার আছে, আদর্শ ব্যায়ামাগার হ্যাঁ, দেবাইটা, ওখানে কয়েকটা বীজ লাগাইছি। আর 2 মাস আগে লাগাইছিলাম, ওগুলো গাছ বড় হয়ে গেছে। আর দোকানদারকে বলে আসছি কি দাদা একটু দেখবেন গাছগুলো যাতে কেউ উঠায় না ফেলে। আমাদের পৌরসভার রাস্তার মধ্যে একদম এসডিও বাংলো থেকে নিয়ে একদম আমাদের এই যে বাবুপাড়া পর্যন্ত সব ডিভাইডারে আমার হাতে গাছ। আমি গাছ লাগাই কাটে যে, তারপরে আমি খাঁচা নিয়ে এসে গাছগুলোকে লাগাই দিই যাতে কাটে না। খাঁচা লাগাই দিলে একটা এখন আচ্ছা, কি আপনি নিজের পয়সা? আমি নিজের পয়সা দিয়ে কম করে বছরে 3-4 হাজার টাকা আমি খাঁচা কিনি, বাঁশ কিনি, ওইটা দিয়ে আমি লাগাই। নাহলে গাছ তো নষ্ট হয়ে যাবে, গরু ছাগল খায় নেবে। আর একটা গাছ আছে গুলমোহর, ওইটা গরু ছাগল খায় না। ওই গাছ তো বিভৎস ফুল হয়, এই যে এপ্রিল থেকে একদম জুন জুলাই পর্যন্ত ফুল হয়। এমনি কোথায় কোথায় ফুল গাছ লাগিয়েছেন? এইগুলো আমি গোটা জলপাইগুড়ি শহরেই সব জায়গা লাগাইছি। আমি এখন বলতে বিষয়টা মাসকালের পিএইচি ট্যাঙ্কির ভিতরে আমার হাতে এখনো 29-30টা গাছ আছে, সবগুলা ফুল দিচ্ছে। গামারি আছে, জারুল আছে, কৃষ্ণচূড়া আছে, গুলমোহর আছে, রুদ্র পলাশ আছে। আচ্ছা, আর ওইখানে অশোক গাছ আছে, একটা নারকেলও গাছ লাগাই দিচ্ছে, নারকেল গাছও আছে। সব বেঁচে আছে? সব বেঁচে আছে। একটা জাম গাছ, একদম বৃহত্তম গাছ, বড় বড় হাইব্রিড জাম হয়। আচ্ছা, আর ওই জামের বীজ নিয়ে আইছে, আমি আবার বাড়িতে চারাও বানাইছি। আবার ওই 5 জুন এই আমাদের এসডি অফিসের রাস্তার উপরে ইনকাম ট্যাক্সে ওইখানে 5টা গাছ লাগাইছি। আর কোন স্কুলে লাগিয়েছেন কি? আমি এই যে আমাদের আদরপাড়া 3 নং ক্লাবে 11 নম্বর ওয়ার্ডে প্রাইমারি স্কুল আছে পৌরসভা, ওই স্কুলের মাঠে আমি কম করে ওইখানে এখনো 16-17টা গাছ লাগাই, সবগুলা ফুল দিচ্ছি। কদম গাছ আছে, 12 মাস ফল হয়। আচ্ছা। গুলমোহর আছে, অশোক আছে। বিএসএফ এর থেকে আপনার থেকে এসে চারা গাছ নিয়ে গেছে? হ্যাঁ, নিয়ে গেছে, আচ্ছা, নিয়ে গেছে চারা গাছ। আমাদের আপনি তো- এসপি অফিসে একজন মহিলা আসছিল দিদি, উনা তুলসীদা পাঠাইছিল। সেও উনাকেও 2রা অক্টোবরের জন্য আসছিল, ওনাকে আমি দিছি 30টা চারা ফ্রি? হ্যাঁ, ফ্রি। আমি সবাইকে গাছ ফ্রি দিই, মানে যাতে আমার পরিবেশটা বাঁচে, পশু পক্ষী যাতে বাঁচে। আজকে ভয়াবহ অবস্থা হয়েছে। জলপাইগুড়ির অবস্থা কেমন দেখছেন? ও আবহাওয়া, জলবায়ু? এই খুব গরম, এত গরম কোনো জীবনে হয় নাই। এই যে 25-এ রেকর্ড ভাঙলো, বৃষ্টি আইসে, বৃষ্টি হচ্ছে না জলপাইগুড়িতে। আজকে ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে, গাছ নষ্ট হয়ে যাচ্ছে, চারদিক থেকে একদম খুব খারাপ অবস্থা। এসি বাড়িতে আর কতদিন লোকে থাকবে? এই ভয়াবহ অবস্থা আসছে, এসিও কাজ করবে না, এমন দিন আসতেছে। আজকে ধনী লোক আছে এসি লাগাচ্ছে, গরিব লোক সাধারণ কি করবে? আর ইলেকট্রিকের বিলও তো অনেক বাড়বে, গরিব লোক ইলেকট্রিক বিলও দিতে পারবে না, ভয়াবহ অবস্থা। এসির জন্য কিন্তু গরম বাড়ছে। বাড়তেছে আরো, হ্যাঁ। এসির জন্য আরো বাড়তেছে গরম। কেন? বিষয়টা হলো এসির হাওয়া তো বাইরে ফেলতেছে, আমাদের গায়ে লাগতেছে। এর জন্য তো ছোট ছোট বাচ্চারাও এই অসুখ বিসুখ হয়ে যাচ্ছে। তাহলে আপনি সবার জন্য, জলপাইগুড়ি বাসীর জন্য কি বার্তা দিতে চান? আমি এই বার্তাই দিতে চাই কি যাতে সবাই গাছ লাগায়। আমি শুধু গাছ লাগাইলে হবে না, গোটা শহরবাসী, আমাদের গোটা রাজ্যের লোক, দেশের লোক সব জায়গায় গাছ লাগায়। এই যে রামকৃষ্ণ আশ্রম থেকে মহারাজ বলছে জলপাইগুড়িতে 1 কোটি গাছ লাগাবে। এই অরণ্য সপ্তাহ শুরু হলো 14 তারিখ থেকে। আচ্ছা, এই খবরে এটা প্রকাশ হয়েছে, খবরে দেখে আমি বলছি রামকৃষ্ণ আশ্রম থেকে 1 কোটি গাছ লাগাবে গোটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সব জায়গা।
আচ্ছা, জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবে আপনি যুক্ত আছেন? হ্যাঁ, আমি যুক্ত আছি, এখানকার মেম্বার। আমাকে এই ক্লাব থেকে হ্যাঁ। ব্রিক মিত্র সম্মান দিয়েছে। আমার বাড়িতে ওই ট্রফি আছে এখনো, ব্রিক আচ্ছা, মিত্র সম্মান দিয়েছে। বৃক্ষ মিত্র সম্মান। হ্যাঁ, সম্মান দিয়েছে। আচ্ছা, আমি 20-30 বছর ধরে গাছ লাগাই যাচ্ছি, তো ওনাদের চোখে পড়ছে, ওনারা নিজেই দেখছে। মানে বাড়ির ওনারা ছাদেই? প্রত্যেক ওনাদেরকে ক্লাবে অনেক গাছ আমি দিয়েছি, তার জন্য আমাকে এই ক্লাবের সদস্য হিসাবে ওনারা আমাকে উপহার দিয়েছে, যে এইখানে তোমার যুক্ত হয় আমাদের আচ্ছা। সঙ্গে কাজ করে, যাতে জলপাইগুড়ি শহরে সবুজায়ন যাতে আবার গড়ে উঠে। নাহলে এই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা খুব খারাপের দিকে, এই যে বৃষ্টি আইসে চলে যায়, এমন অবস্থা কি ভূমিকম্পে যে হচ্ছে আজকে ভয়াবহ সব দিকে ভূমিকে, কেন গাছ নাই, গাছ নাই বলে আজকে আমাদের এই দশা। গাছ যদি না লাগাই তাহলে খুব খারাপ অবস্থা হবে, খুব ভয়ঙ্কর। আজকে ভূমিকম্প হলে না বাড়িঘর পড়ে যায়, কিন্তু গাছ পড়ে না। গাছ পড়ে না। কোনোদিন আপনারা খবরে দেখছেন? হ্যাঁ, হ্যাঁ। এত বিল্ডিং গুলো পড়ে যায় কিন্তু গাছ পড়ে না। এটা কিন্তু আমি বলছি না, এটা যারা বৈজ্ঞানিক তারাই বলছে। ওই জন্য বেশি করে সবাই গাছ লাগা। গাছ তো লাগানো হচ্ছে, গাছ বিতরণ হচ্ছে, কিন্তু গাছ তো বাড়ছে না। আর এই বিষয়টা হলো, গাছ লাগাইলে পরে ওটা ঘেরা দিয়ে খাঁচা দিয়ে রাখে। হ্যাঁ, আমি যত্ন নিজে নিতে হবে। আমি নিজে খাঁচা কিনে আমি তাও ওইটাকে বাঁচাবার চেষ্টা করতেছি। আচ্ছা, এইটা হলো কি আমার যেটুক কর্তব্য, আমি নিজে কর্তব্য করে যাচ্ছি। কিন্তু অনেকে আছে অথরিটি, অনেক বড় বড় অথরিটি, এগুলা যদি চিন্তাধারা করে আজকে যারা বড় ফ্ল্যাট বানায় যাচ্ছে, ওদের পারমিশন দিয়ে যাচ্ছে, ওনাদেরকে যদি 100 করে গাছ যদি লাগায় এক একটা প্রমোটার গুলা, তাহলে আমাদের সবুজায়ন গড়ে তুলবে। দারুণ 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 বার্তা। কি আচ্ছা, আপনার নামটা বলেন। আমার নাম হলো বিদেশি এরা, কিন্তু ভালো নাম সুনীল। আচ্ছা, বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি আমার আদরপাড়া। আদরপাড়া 3 নং ক্লাবের গলিতে, ওই গলিটা বরিশালের গলি ওটা। আচ্ছা, বিদেশি হেলা। হেলা। আচ্ছা হেলা। আচ্ছা আচ্ছা। আপনি জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিতে হ্যাঁ, চাকরি আমি করেন জল দপ্তরে কাজ আর করি। সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্য। সদস্য। আচ্ছা, এটা থ্যাংক ইউ, বলে আমি ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। এই আপনার সঙ্গে বার্তা যাতে পরিচয় হয়ে সবাই গাছ লাগাও। হ্যাঁ, একটু হাতটা মিলাবো। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ।